Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. If you like my videos then subscribe my channel and press the bell icon. Don't forget to share my videos. Okay, thank you. আচ্ছা আজকে ম্যাথসের যে নেক্সট চ্যাপ্টার সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের উপর। ওকে, সিম্পল ইন্টারেস্টের যেটা মনে রাখার জিনিস ফার্স্ট সেটা হচ্ছে যে সিম্পল ইন্টারেস্টে সাপোজ 2% সিম্পল ইন্টারেস্ট ধরো 100 টাকার উপর, তো প্রথম বছরটা আমি কত পাচ্ছি 2 টাকা। সিম্পল ইন্টারেস্টের এটাই যে প্রত্যেক বছর সেম অ্যামাউন্টটা ইনক্রিজ করবে বছর বছর, ঠিক আছে। তো এটার জন্য আমার ম্যাথসগুলো সলভ করতে অনেকটা ইজিও হবে। আরেকটা জিনিসকে আমি যদি ফর্মুলা ম্যাথসের এই সিম্পল ইন্টারেস্টে কটা জিনিস খেয়াল রাখার ব্যাপার আছে। একটা হচ্ছে যদি বলে ইন্টারেস্ট, ইন্টারেস্ট যদি বলে তাহলে 2 টাকাটা হবে, আর যদি বলে অ্যামাউন্ট কত হচ্ছে তাহলে 100+2, ঠিক আছে। এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। সাপোজ 1 বছরের জন্য তার টাইম ইজ ইকুয়াল টু 1, তাহলে ইন্টারেস্ট হচ্ছে কিন্তু 2 টাকা, অ্যামাউন্ট হচ্ছে কিন্তু 102। অ্যামাউন্ট মানে ইন্টারেস্টটাকে প্লাস করে প্রিন্সিপালের সাথে যেটা পাবো সেটা অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট বললে বুঝবো যে পুরোটা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। আর যদি বলে শুধু ইন্টারেস্ট তাহলে শুধু যে ইন্টারেস্ট অ্যামাউন্ট সেটুকু বুঝবো। ওকে, তাহলে আর ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে অ্যামাউন্টের ইন্টারেস্টের ফর্মুলাটা কি? ইন্টারেস্টের ফর্মুলা কিন্তু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এটা হচ্ছে ইন্টারেস্টের ফর্মুলা। ওকে, আর তাহলে অ্যামাউন্টের ফর্মুলা কি হবে? পি ইন্টু 1 প্লাস আর টি বাই 100। এটা কীভাবে হচ্ছে? অ্যাকচুয়ালি এটা কি হয়? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তো সেটাকে থেকে আমি পিটা কমন নিয়ে এটা করেছি, তো এটা মনে রাখলেই হবে যে অ্যামাউন্ট যদি ডাইরেক্ট বার করতে হয় তাহলে পি ইন্টু এটা, আর যদি শুধু ইন্টারেস্ট বার করতে হয় তাহলে পি আর টি বাই 100, ঠিক আছে। এটা খেয়াল রাখা, আর যদি কিছু হয় তো আমি করতে করতে তখন বলে দেবো। আচ্ছা, প্রশ্নটা বলছে a sum of rupees 800 amounts to rupees 920 in 3 years at simple interest. If the interest rate is increased by 3%, it would amount to how much? কি বলছে যে 800 টাকা ছিল, তার মানে প্রিন্সিপালটা হচ্ছে 800, 800 হচ্ছে তোমার প্রিন্সিপাল। কত বছর? টি হচ্ছে 3 ইয়ার্স, ঠিক আছে। আর এখানে কি চাইছে? আচ্ছা, বলছে যে যদি এটার রেট অফ ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট, এটা কোনো সিম্পল ইন্টারেস্টের দেওয়া নেই, মানে আরটা এখানে দেওয়া নেই, পি দেওয়া আছে, টি দেওয়া আছে, বাট আরটা দেওয়া নেই, কিন্তু যে ফাইনাল যে অ্যামাউন্ট সেটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বলছে যে যদি ইন্টারেস্টটা 3% বেশি হতো তাহলে এটা 800 থেকে যে 920 হয়েছে সেটা কত হতো? 920 না হয় সেটা কত হতো যদি রেট অফ ইন্টারেস্টটা আরও 3% বেশি হতো? এটা দুভাবে করা যায়, আমি দুভাবেই করছি, যার যেটা ইজি লাগবে। আচ্ছা, এখান থেকে দেখা যাক, এখান থেকে এটা কত টাকা বাড়ছে? 120 টাকা। সিম্পল ইন্টারেস্টে কি বলেছে? সেম অ্যামাউন্ট প্রত্যেক বছর বাড়ছে, তাহলে 3 বছরে কত বাড়ছে? 120। তাহলে 1 ইয়ারে কত বাড়ছে? 40। কেন আমার 1 ইয়ারটা লাগবে? তাহলে আমি রেট অফ ইন্টারেস্টটা বার করতে পারবো। পি আছে 1 বছরের, তো আমি এখানে পেয়ে যাচ্ছি অ্যামাউন্ট ইন্টারেস্ট অফ, এটা তো ইন্টারেস্ট। দেখো 920 থেকে 800টা বাদ দিচ্ছি 120, এটা কি? এটা কিন্তু আই, দ্যাট ইজ ইন্টারেস্ট। এবার এটা 3 বছরের ইন্টারেস্ট 120, 1 বছরে হচ্ছে 40, তাহলে আমি আই পাচ্ছি। আমার ফর্মুলা কি? আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে আমি দেখো আই পেলাম 40, পি পাচ্ছি কত? 800, আর পাচ্ছি কত? আরটা আমার অ্যাকচুয়ালি চাই, টি হচ্ছে 1, তাহলে আমার এখান থেকে কত আসছে? 5%, ঠিক আছে। 5% হচ্ছে তোমার আর, আরটা হচ্ছে 5, তার মানে আবার রেট অফ ইন্টারেস্টটা কত? 5%, ঠিক আছে। 5% আছে। এখন বলছে যে যদি 5 আরও 3% বেশি হয় তাহলে নাও ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট রেট কত? 8%, 5 প্লাস 3। তাহলে এই ইন্টারেস্টে আমার অ্যামাউন্টটা কত হচ্ছে? অ্যামাউন্ট করলে আমি ডাইরেক্ট করতে পারবো, আর যদি আমি ইন্টারেস্টটাই বার করি ডাইরেক্ট, পি আর টি বাই 100, তাহলে পি হচ্ছে 800, আর হচ্ছে 8, টি 3 বছরেরই থাকছে, এটা সেম বছরের জন্য,
তাহলে এটা এখান থেকে 8 কাটছে, 192। তাহলে 192 যদি হয় ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্টটা কত হচ্ছে? তাহলে অ্যামাউন্টটা কত হচ্ছে? 800 প্লাস 192, 992। দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, একবার আমি ক্লিয়ার করি যে প্রথম বলছে পি, দেখতে বড় কিন্তু এক্সামে তো এত কিছু লিখতে হবে না, করতে হবে না, অনেক ইজিলি হয়ে যাবে। পি হচ্ছে 800, টি হচ্ছে 3, অ্যামাউন্ট দেওয়া আছে, ইন্টারেস্ট দেওয়া থাকুক বা অ্যামাউন্ট দেওয়া থাকুক, যেটাই দেওয়া থাকুক আমার অসুবিধা নেই, কারণ এখানে যদি অ্যামাউন্টটা দেওয়া আছে আমি ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছি, কিন্তু এটা 3 বছরের ইন্টারেস্ট। আর যেহেতু সিম্পল ইন্টারেস্টটা সেম অ্যামাউন্টটা ইনক্রিজ করে প্রত্যেক বছর, তাহলে 3 বছরে যদি 120 হয় তাহলে 1 ইয়ারে কত? 40। 40টা আমি যে পেয়ে যাচ্ছি সেখান থেকে আমি পি আছে, টি আছে আর আর আছে, তাহলে আর এখান থেকে আরটা পেয়ে যাচ্ছি। রেট অফ ইন্টারেস্টটা কত ছিল এই পুরো ক্যালকুলেশনে? কত ছিল? 5। কিন্তু এখন বলছে আরো 3% যদি ইনক্রিজ করা হয় তার মানে 8%। 8% অ্যামাউন্টটা কত হবে? আগে ইন্টারেস্টটা বার করছি, পি আর টি বাই 100। এখান থেকে তো বার করার কোনো ব্যাপার নেই, প্রিন্সিপাল দেওয়ার, রেট অফ ইন্টারেস্ট 8, টি হচ্ছে 3 ইয়ার্স, তাহলে ইন্টারেস্টটা পেয়ে গেলাম। ইন্টারেস্টটা পেয়ে গেলাম মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দ্যাট ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট। ঠিক আছে, আচ্ছা এটা তো হলো এইভাবে করা। ঠিক আছে, যদি এক্সামে কারো যদি ট্রিকটা মনে থাকে তো এইটা ট্রিকটা করবে, যেহেতু এটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে হচ্ছে, এটা খেয়াল রাখবে এটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে হবে, কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু এগুলো অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, যেহেতু 3% বলছে যে আমার ইনক্রিজ করেছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? ডাইরেক্ট এটা হয়ে যাবে। আমার প্রিন্সিপাল কত ছিল? 800। দেখো আমার কত অ্যামাউন্ট পেতাম সেটা বাদ দাও, আগে 3% ইনক্রিজ করেছে, তাহলে আমি 3%-এ কত টাকা পেতে পারি? পি আর টি বাই 100। এটা আমি কি করছি যে 3% যে ইনক্রিজ করেছে সেই ইনক্রিজের জন্য কত টাকাটা হচ্ছে, 3%-এ কত টাকা পাচ্ছি। ঠিক আছে, এখানে আরটা 3% করছি, 3% আমি কত টাকা পাচ্ছি সেটাই অ্যাকচুয়ালি এক্সট্রা টাকা। তাহলে এখানে আসছে কত? 72। ঠিক আছে, তার মানে 72। এটা পি লেখাটা ইন্টারেস্ট, ইন্টারেস্টটা তাহলে কত হচ্ছে? 72। আমার বলছে 3% যদি ইনক্রিজ করা হয়, তাহলে 3% ইনক্রিজ করছি, সেই 3%-এ আমি কত টাকা পাচ্ছি? 3%-এ অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা কত? 3%-এ ইন্টারেস্ট হচ্ছে 72। ঠিক আছে, তো এবার তাহলে বলছি যে আগে কত ছিল? 92। 92টা তো পাচ্ছিলামই, তার সাথে আমার 3% ইনক্রিজ হয়েছে, মানে আমি এত টাকা এক্সট্রা পাচ্ছি। ক্লিয়ার? ট্রিকটা মনে থাকলে সিম্পল ইন্টারেস্ট এটা ডাইরেক্ট করে দেওয়া যাবে, আর না মনে থাকলে ওই প্রসেসে করবো, ওটাও বেশি টাইম লাগে না। তো ঠিক আছে, তাহলে নেক্সটটা দেখি। নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে সার্টেন সাম ইজ ইনভেস্টেড ফর সার্টেন টাইম, it amounts to 3500 at 10% per annum, but when invested at 8% per annum it amounts to 3000. Find the time. এখানে টাইমটা চাইছে টি, এখানে দেখা যাচ্ছে যে কি আছে? টি আছে, এখানে কি কি দেওয়া আছে দেখা যাচ্ছে, রেট অফ ইন্টারেস্ট আমি দুটো দেখতে পাচ্ছি, অ্যামাউন্ট দুটো দেখতে পাচ্ছি। তো দুটো দেখা মানে আমার অ্যাকচুয়ালি অ্যামাউন্টের ফর্মুলা কি? পি ইন্টু 1 প্লাস আর টি বাই 100। এখানে আর দেওয়া, এখানে এ দেওয়া, পি আর টি দেওয়া নেই, আমার টিটা চাইছে। যখন দুটো দেওয়া আছে আর দুটো দেওয়া নেই, তারপরে আমার দুটো ইকুয়েশন আসছে, একটা হচ্ছে 10% ইন্টারেস্ট আর একটা হচ্ছে 8%-এ। তো দুটো থেকেই আমি টাইমটা পেয়ে যাব। ঠিক আছে, কি করে পাবো? ফর্মুলাটা ডাইরেক্ট অ্যাপ্লাই করছি, যে প্রথম অ্যামাউন্টটা বলছে যদি 10%-এ হয় তাহলে 3500 হচ্ছে তোমার অ্যামাউন্ট হবে, নট ইন্টারেস্ট, অ্যামাউন্ট। তাই জন্য ডাইরেক্ট এই ফর্মুলাটা, পি আমার জানা নেই, 1 আর মানে এখানে কত? 10, 10t বাই 100। ঠিক আছে, আচ্ছা পরেরটা হচ্ছে 3000 পি ইন্টু 1 প্লাস কত? 8t বাই 100। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমি এই দুটোকে ডিভাইড করে দিই, ডিভাইড করে দিলে কি আসছে? এটা ডিভাইডেড বাই এটা করে দিই যদি, ঠিক আছে,
এটা যদি ডিভাইড বাই এটা ডিভাইড করি তাহলে এখান থেকে পিটা কি ক্যান্সেল হচ্ছে, দুটো শূন্য কাটছে, 5 7 5, যতটা সিম্পলিফাই করে করা যায় ততটা সিম্পলিফাই করে করব, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে এদিক থেকে কি আসছে, এখানে আমার আসছে 7/6 is equal to 100 plus 20 divided by 100 plus 80। অ্যাকচুয়ালি এটা বাই 100, এটা বাই 100 আর দুটোই ডিভাইডেড বাই সেম, মানে সেটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে আমার থাকছে উপরে পড়ে যাচ্ছে 100 plus 20 আর এটা হচ্ছে 100 plus 80। এবার এখান থেকে ক্যালকুলেট করাটা ইজি, এখানে হচ্ছে 700 plus 600 plus 60t, তাহলে এখানে কত আসছে, এদিকে 100 চলে আসছে, টিটাকে এদিকে নিলে 40, দ্যাট ইজ t ইজ ইকুয়াল টু কত 25 ইয়ার্স। কি আছে এখানে, তো এটা তো একদম ইজি হয়ে গেল, দুটো ইন্টারেস্ট দেওয়া আছে, দুটো অ্যামাউন্ট দেওয়া আছে, তার মানে দুটো ইকুয়েশন আসবে সিম্পলি। পিটা তো এখান থেকে কেটেই যাচ্ছে, কেন ফর্মুলাটাতে পি যেহেতু বাইরে, পি কেটেই যাবে, তাহলে আবার এখান থেকে টিটা ক্যালকুলেশন করে, আর এই ক্যালকুলেশনগুলো করার সময় যতটা পসিবল এই যে জিরোগুলো কাটা বা সিম্পলিফাই করে নিলে কি হবে, এখানে লেন্থি হবে না, এখানে ইজি করা যাবে। ওকে আচ্ছা তাহলে নেক্সট বলছেন, a certain sum of money at certain rate of interest becomes 2100 in 2 years at simple rate of interest and 2250 in 5 years. Find the rate of interest. এখানেও দুটো জিনিস দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া নেই, রেট অফ ইন্টারেস্ট দেওয়া নেই, তাই জন্য দুটো ইনফরমেশন দেওয়া আছে ডিফারেন্ট, সেখান থেকে বার করবো। আগের বারে ছিল রেট অফ ইন্টারেস্ট আর অ্যামাউন্ট, এবারে অ্যামাউন্ট আছে প্রথমটা কত, প্রথমটা হচ্ছে 200 আর টাইমটা কত দেওয়া আছে 2 ইয়ার্স, তার মানে আগের বারে দেওয়া ছিল আর আর এ, এবারে দেওয়া আছে এ আর টি, কিন্তু আরটা বার করতে হবে, আগের বারে টিটা চাইছিল এখন আরটা চাইছে, উল্টোটা, কিন্তু দুটো ইনফরমেশন লাগবেই। পরেরটা কত 2250 5 ইয়ার্স। সিম্পল ইন্টারেস্ট এটাই সুবিধা, যেহেতু প্রত্যেক বছর সেম অ্যামাউন্ট ইনক্রিজ করছে, তাহলে আমি এখান থেকে করে নেব 3 বছরে কত হচ্ছে, 3 বছরে কত টাকা হচ্ছে, কত টাকা ইনক্রিজ করছে, এগুলো তো অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্টটা কত বাড়ছে, অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা তো ধরো ফিক্সড, সরি প্রিন্সিপালটা তো ফিক্সড, ইনক্রিজ করছে কোনটা, ইন্টারেস্টটা, তো প্রথম বছরে যেটা হয়েছে আরো এটা 2 বছরে এত টাকা হয়েছে, 5 বছরে এত হয়েছে, তাহলে 3 বছরে যে টাকাটা বেড়েছে সেটা 3 বছরে কি বেড়েছে, ইন্টারেস্টটা বেড়েছে, তাহলে ইন্টারেস্টটা কত বাড়ছে 150, তাই তো 3 ইয়ার্সে, তাহলে 3 বছরে যদি 150 টাকা হয় তাহলে এক বছরে কত বাড়ছে 50, এক বছরে যেটা বাড়ছে সেটা অ্যাকচুয়ালি কি আমরা জানি, এক বছরে যেটা বাড়ে অ্যামাউন্টটা সেটাই ইন্টারেস্ট, ঠিক আছে। এবার দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে কাজ করবো, আমি ইন্টারেস্ট পেয়ে যাচ্ছি, অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি, ইয়ার্স পেয়ে যাচ্ছি, এবার কি হচ্ছে, তাহলে এটা 2 বছরে তো, এক বছরে কত টাকা বাড়ছে 50 টাকা, তাহলে 2 বছর আমি এখানে ঘুরিয়ে এই মানে এই ইনফরমেশনটাকে এবার কাজে লাগিয়ে ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্টটা বার করবো, তাহলে এটাকে যদি কাজে লাগাতে চাই, এটার অ্যামাউন্ট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আমি ইন্টারেস্টটা পেয়ে গিয়েছি, তাহলে সেখান থেকে ফর্মুলা ইউজ করবো। দেখো 50 হচ্ছে 1 ইয়ারে, তাহলে 2 ইয়ারে কত, 2 ইয়ারে 100 টাকা, তাহলে 2100 টাকা যদি এ হয়, টাইম যদি হয় 2, ইন্টারেস্ট যদি হয় 100, তাহলে প্রিন্সিপালটা কত, অ্যামাউন্ট থেকে ইন্টারেস্ট মাইনাস হয়, তাহলে 2100 মাইনাস 100 কত 2000, তাহলে প্রিন্সিপাল আমি পেয়ে গেলাম, প্রিন্সিপাল পেয়ে গেলাম মানে আর বাকি তো কিছু নেই, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত, আমি ফর্মুলা যদি লাগাই আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, ইন্টারেস্ট কত, অ্যাকচুয়ালি এটা তো 2 বছর, ইন্টারেস্ট আমি ইউজ করবো কোনটা, চলো যেটা ইউজ করবো করবো, ইন্টারেস্ট, তাহলে এখানে যদি 100 এটাকেই অ্যাপ্লাই করি, 100 পি হচ্ছে, পিটা তো ফিক্স সব সময়, পিটা বার করলাম 2000, আরটা বার করতে হবে, টি কত 2, তাহলে এটা বাই
100। এটা যদি 50 করি তাহলে এটা কিন্তু 1 ইয়ার হবে। আমার এখানে টাইমের সাথে কিন্তু ইন্টারেস্টটা ম্যাটার করছে। 1 বছরে 50 টাকা, 2 বছরে 100 টাকা, এই হিসাবে কিন্তু করবো। সুতরাং এখানে 100 দিয়েছি জন্য এখানে 2 দিয়েছি। যদি আমি এখানে ইন্টারেস্টটা 50 দিতাম তখন কিন্তু এখানে টাইমটা 1 ইয়ার হয়ে যেত। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসছে, 5/2, দ্যাট ইজ 2.5%। ঠিক আছে, আরেকবার বলছি, আগের আর এটার মধ্যে ফারাকটা কি, আগেরটা ছিল অ্যামাউন্ট দুটোতেই দেওয়া আছে, আর আগেরটা ছিল রেট অফ ইন্টারেস্টটা, আর এবারে দিয়েছে টাইমটা। যে কোনো দুটো দেওয়া থাকলে বাকি দুটো আমরা পেয়ে যাবো ইজিলি। আচ্ছা, আগেরবারে প্রিন্সিপালটা লাগেনি, ডাইরেক্ট হয়ে গিয়েছিল, কিন্তু এখানে আমার প্রিন্সিপালটা লাগছে। তো দেখো অ্যামাউন্ট দেওয়া আছে, ইয়ার্স দেওয়া আছে। সিম্পল ইন্টারেস্টে যেহেতু সেম অ্যামাউন্ট ইনক্রিজ করছে, তাহলে 3 বছরে কতটা ইনক্রিজ করছে, 150 টাকা। অ্যাকচুয়ালি যেটা বাড়ছে কি বাড়ছে, শুধু ইন্টারেস্টটাই বাড়ছে। তাই 3 বছরে যেটা বাড়াটা পেলাম সেটা কত, সেটা কি ইন্টারেস্ট। তাহলে সেখান থেকে আমি 1 বছরে কতটা বাড়লো, আর এটার মতো করলাম প্রথমটার মতো, 1 বছরে তাহলে কতটা বাড়লো, 50। যেই 1 ইয়ারে আমি 50 পেয়ে গেলাম, রান মানে ইন্টারেস্ট অ্যামাউন্ট, ইন্টারেস্ট আমি পেয়ে গেলাম, আয়টা পেয়ে গেলাম। যেই আয়টা পেয়ে গেলাম এর মধ্যে যে কোনো একটাতে অ্যাপ্লাই করবো, তো আমরা প্রথমটাতেই করি। তাহলে 1 বছরে 50 টাকা মানে 2 বছরের ইন্টারেস্টটা কত, 100। এবার সেখান থেকে আমি আইটা অ্যাপ্লাই করে ফর্ম মানে আরটা পেয়ে গিয়েছি, কিন্তু এখানে আমার পিটা দরকার। প্রিন্সিপাল সিম্পল, দেখো 2 বছরের ইন্টারেস্ট হচ্ছে 100, আর অ্যামাউন্ট দেওয়া আছে 2100। তাহলে 2100 থেকে যদি 100টা বাদ দিই, বাকি যেটা পড়ে থাকছে সেটা কি, পি। কেন, পিটা কি অ্যাকচুয়ালি, পি এর সাথে যখন ইন্টারেস্টটা যোগ করছি সেটা অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট আমার অ্যাকচুয়ালি ফর্মুলাটা তো এটা, যে পি ইজ ইকুয়াল টু, সরি যেটা করি, পি প্লাস আই ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট দেওয়া আছে, ইন্টারেস্ট পেয়ে গিয়েছি, তাহলে পিটা পেয়ে যাবো। দুটোর মধ্যে, তিনটের মধ্যে যে কোনো দুটো দেওয়া, তাহলে আরেকটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি পেয়ে গেলাম 1 বছরে ইন্টারেস্ট, সেখান থেকে 2 বছরেরটা বার করলাম। কেন, ফার্স্টে ইনফরমেশনটাকে অ্যাপ্লাই করবো বলে, কাজে লাগিয়ে আমি আনসারটা বার করবো। তাহলে 2 বছরে 100 টাকা, তাহলে সেখান থেকে আমি প্রিন্সিপালটা বার করলাম। ঠিক আছে, ইন্টারেস্টটা পেয়ে গিয়েছি, অ্যামাউন্টটা আছে, সেক্ষেত্রে আমি পেয়ে গেলাম কি, প্রিন্সিপাল। প্রিন্সিপালটা যেই পেয়ে গেলাম, এখানে টি দেওয়া, আই দেওয়া, আরটা বার করার কোনো ব্যাপার না। ইন্টারেস্ট এখানে তুমি যেটাই লাগাও না কেন, প্রিন্সিপাল পেয়ে গিয়েছো মানে এবার তুমি যেটাই লাগাও না কেন, টি দিলে টি এর সাথে শুধু আইটা ভ্যারি করবে। টি 1 বছর হলে এটা 50, টি যদি তুমি 2 বছর অ্যাপ্লাই করো তাহলে 100, তাহলে যদি 5 ইয়ার্সে লাগাতে হয় তাহলে 5 মানে 5 × 5 = 25, 250, সেইভাবে হবে এটা। ঠিক আছে, তাহলে এটা হলো এই। আচ্ছা, নেক্সট বলছে, A invested X amount for 2 years at 12% per annum on simple interest, and Y amount for 3 years at 16% annum on simple interest. If he gets rupees 1920 and 2880 as interest, then find the sum of X and Y. দেখো কী কী ইনফরমেশান দেওয়া আছে সেটা হচ্ছে ফার্স্ট ম্যাটার করবে। কী কী ইনফরমেশান দেওয়া আছে সেই অনুযায়ী আমি তো বাকিটা করব। তো এক্স আর ওয়াই এর এটা বার করতে বলছে, যে কত অ্যামাউন্টটা কত, মানে প্রিন্সিপালটা কত, টি দেওয়া, আর দেওয়া, আবার ইন্টারেস্ট দেওয়া। ঠিক আছে, তাহলে টি দেওয়া, আর দেওয়া, আর আই দেওয়া, মানে আমি তো আর কিছু বাকি নেই। আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, তিনটে ইনফরমেশন দেওয়া, আর আমার একটা বার করতে বলছে। এটা তো সিম্পলি, একদমই সিম্পল। তাহলে দুটো ইনফরমেশন দেওয়া কেন আছে, এটাই ব্যাপার। দুটো ইনফরমেশন দেওয়া আছে শুধুমাত্র এক্স আর এটা অ্যাড করার জন্য, বাকি কিছু না। মানে কি, মানে হলো এটা যে সবার ক্ষেত্রে তো 3টে করে ইনফরমেশন দেওয়া আছে। প্রথমটার ক্ষেত্রে আমি লিখে করছি এক্সামে, তো জানি না কাকে কেমন লিখবে। প্রিন্সিপাল হচ্ছে এক্স, আর হচ্ছে এখানে আর হচ্ছে 12%, টি হচ্ছে 2 ইয়ার্স, ইন্টারেস্ট কত প্রথমটার ক্ষেত্রে 1920, পরেরটার ক্ষেত্রে কত, এটা ওয়াই, এটা 16%, এটা 3 ইয়ার্স, এটা হচ্ছে অ্যামাউন্টটা। ইন্টারেস্ট নট অ্যামাউন্ট, ইন্টারেস্ট কিন্তু এটা, তার মানে এটা হচ্ছে আয়। অ্যামাউন্ট বললে কিন্তু
অ্যামাউন্ট বললে কিন্তু এই ফর্মুলাটা চলে আসতো। ইন্টারেস্ট বলার জন্য কিন্তু পি আর টি বাই 100 এই ফর্মুলাটা হবে, ঠিক আছে? তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি আমি করি, এটার ক্ষেত্রে আমি কি বার করছি তাহলে ফর্মুলা অনুযায়ী 1920 ইজ ইকুয়াল টু কত? পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এটার ক্ষেত্রে কি করছি? I is equal to P into R into T by 100। তাহলে এখান থেকে আগে x y টা বার করতে হবে। মানে x is equal to 8000, আর এটা থেকে আমি কি পাচ্ছি? আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1 16 16 6 12 128। আমি ভেঙে করে আমার 16 কে 16 12 128 হচ্ছে 8। তাহলে y is equal to 6000। তাহলে x plus y কত? 14000। ক্লিয়ার? তাহলে ফাইনালি বলে দিই, পি দেওয়া আর কোনটা কোনটা দেওয়া আছে ফার্স্ট দেখবে। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে মেন, দেখবে যে কোনটা কোনটা দেওয়া আছে কোনটা দেওয়া নেই। যদি দুটো দেওয়া থাকে তাহলে দুটো ইনফরমেশন থাকতেই হবে। আর যদি কোনো কারণে এই চারটের মধ্যে তিনটে দেওয়া থাকে, অ্যাকচুয়ালি দেখো এ আর আই এর মধ্যে একটাই কাউন্ট করা হয়। টোটাল যদি তিনটে ইনফরমেশন দেওয়া থাকে তাহলে আরেকটা বার করা ইজি। এটা তো ইজিই ছিল যে দুটো ইনফরমেশন দেওয়া আছে, শুধু এক্স আর ওয়াই আলাদা বার করে অ্যাড করার জন্য, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এখানে এক্সট্রা কিছু নেই বলার। তো যাই হোক, তাহলে আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওটা পরে আনবো। ওকে, থ্যাংক ইউ।